বাড়ির সামনের রাস্তাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদা শহরের ইংরেজবাজার থানার অন্তর্গত একটি এলাকা। দুই পক্ষের মধ্যে চলা তুমুল হাতাহাতিতে জখম হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩ জন। তবে ঘটনাটি কেবল পারিবারিক বা প্রতিবেশী স্তরে সীমাবদ্ধ থাকেনি। রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। ইতিমধ্যেই দুপক্ষই ইংরেজবাজার থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। আক্রান্ত পরিবারের সদস্য শুভাশিস দাসের অভিযোগ, তাদের বাড়ির সামনের পথ আটকে এলাকারই এক বাসিন্দা দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ করে রেখেছিলেন। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ায় বিগত দিনে বারবার প্রশাসন এবং পুরসভার দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। শুভাশিসের দাবি, রাজ্যের সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর পুরসভার পক্ষ থেকে ওই বেআইনি জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়, আর তারপর থেকেই অভিযুক্ত প্রতিবেশী ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। যদিও শুভাশিস দাসের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযুক্ত প্রতিবেশী। পেশায় এলআইসি এজেন্ট ওই ব্যক্তির পাল্টা দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তিনি স্রেফ একজন ব্যবসায়ী। পাল্টা তোপ দেখে তিনি বলেছেন, শুভাশিস দাস এলাকায় অসামাজিক কার্যকলাপ এবং মদের খেপ চালায়। আমরা সপরিবারে তার এই নোংরা অভ্যাসের প্রতিবাদ করেছিলাম বলেই আজ আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। মারধরের পাশাপাশি আমার স্ত্রীর শ্লীলতাহানিও করা হয়েছে। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। স্থানীয় পদ্ম শিবিরের নেতৃত্বের অভিযোগ, বিগত দিনে ক্ষমতার দম্ভ দেখিয়ে যারা বেআইনি কাজ করছিল, আজ আইন মেনে পদক্ষেপ করতেই তারা হিংসার আশ্রয় নিচ্ছে। পুলিশকে এই ঘটনার নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর এই ঘটনায় রাজনৈতিক যোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, এর সাথে রাজনীতির কোনো রকম সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ দুটি পরিবারের অভ্যন্তরীণ এবং ব্যক্তিগত বিবাদ। বিজেপির সবকিছুতেই সস্তার রাজনীতি খোঁজার চেষ্টা করছে। কতক্ষণ এসে চড়া হয় এবং বাড়িতে এসে মারতে আসে, আমাকে ধাক্কাধাক্কি করেছে, গলার চেন ছিনিয়ে নিয়েছে আমার মিসেসের, এবং আমার মিসেসকে অন্য টন্যা সব ছিঁড়ে দিয়েছে। বলে তোদের পাড়াতে থাকতে দেবো না, তো কেটে ভাসিয়ে দেবো। হ্যাঁ, তোরা টিএমসি করিস, কিন্তু আমরা দাদা কোনো পার্টি করি না, আমি তো এলআইসির কাজ করি, আর আমি তো বাইরে বাইরে ঘুরে বেড়াই, মিসেস হাউস ওয়াইফ, তো আমরা কোনো পার্টি করি না, ওদের কোনো এখানে জায়গা নেই। অথচ ওরা বলে যে আমাদের জায়গা আছে। হ্যাঁ, এখানে আমরা মদের ঠিক দেখার জন্যই আমরা অভিযোগ করেছি। প্রচুর মদ খায় এসে, আর গালিগালাজ করে, বাইরের লোকজন নিয়ে এসে মদ খায়। তারপরে হচ্ছে আপনার মানে প্রচুর খারাপ কাজ করে। আমরা বাধা দিতে গেলে আমরা দুজনই বাড়িতে থাকি, আমাদের দুজনকে অ্যাটাক করছে। বলছে তোদের পাড়া ছাড়া করে দেবো, তোদের এখানে থাকতে দেবো না, কিভাবে তোরা থাকিস দেখছি। ওরা বলছে আপনারা জায়গা দখল করে রেখেছেন সরকারি জায়গা। আমাদের কোনো সরকারি জায়গায় কিছু দখল করে রাখেনি। এখানে আমাদের যে এখানে বাড়ির যে গেটটা আছে, গেটের এক পাশে আমাদের জায়গা ছাড়া আছে, এক পাশে বাড়ি ছাড়া আছে, মাঝখান দিয়ে ওই 2 ফিট। তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন ইংলিশবাজার পৌরসভাতে বিভিন্ন জায়গায় 29টা ওয়ার্ডে বেআইনি বিল্ডিংয়ের পারমিশন দেওয়া হয়েছিল, এবং ইনলিগাল কনস্ট্রাকশনগুলোকে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরই ইংলিশবাজার পৌরসভা তৎপর হয়েছে, তাদেরকে নোটিফিকেশান জারি করা হয়েছে বিভিন্ন বিল্ডিংয়ে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে কিন্তু তাদের দুষ্কৃতীরা এখনও রয়ে গেছে। সেই দুষ্কৃতীরা সেই সব বিল্ডিংয়ের ভাঙতে যাচ্ছে, সেখানকার পৌরসভার কর্মীরা, পুলিশ বাধা দিচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির সৈনিকদের উপরে, ভারতীয় জনতা পার্টির ওয়ার্কারদের উপরে চড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে আপিল করছি যে আপনারা শান্ত থাকুন, আইন কোথাও নিজের হাতে তুলে নেবেন না। আর প্রশাসনকে আমরা অনুরোধ করছি, যেসব জায়গায় এইভাবে ইনলিগাল কনস্ট্রাকশন ভাঙতে গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি দ্বারা, যারা এইসব দুষ্কৃতিরাজ চালাচ্ছে, সিন্ডিকেট চালাচ্ছে, তাদেরকে যাতে অবিলম্বে অ্যারেস্ট করা হয়। এবং আরও জানাতে চাই, মিউনিসিপ্যালিটি যদি অর্ডার দিয়ে থাকে, নিশ্চয়ই অর্ডার দিয়েছে। আর এটা নিশ্চয়ই পাশের বাড়ি ঝামেলা মনে হয়, মিউনিসিপ্যালিটি বা কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার না মনে হয় এটা। হ্যাঁ।
থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে, নিশ্চয়ই ওদের কোনো গন্ডগোল হয়েছে মনে হয়, থানা দেখবে থানার ব্যাপারটা। হ্যাঁ, এইভাবে ইনলিগালি কনস্ট্রাকশন যদি হয় তাহলে কি পৌরসভা বা আপনি কি এটাকে বরদাস্ত করবেন? না কেন করবো, নিয়ম মেনে আইন মতো চলবে। মিউনিসিপ্যালিটি যদি অর্ডার দিয়ে